আজকে 2রা নভেম্বর 2023 ইন্ডিপেন্ডেন্ট যে নিউজ চ্যানেলটা ইউটিউবে আছে সেটার কর্ণধার সৈকত তলাপাত্র, ওনাকে পুলিশ অ্যারেস্ট করেছিল গত 6ই অক্টোবর 2023। তাকে আজকে মোট 6টা মামলায় কোর্টে প্রডিউস করা হয়। এর মধ্যে 2টো মামলা ছিল সেশনস কোর্টে, শ্রী সুভাষিস শর্মা রায়ের কোর্টে, এবং 4টে মামলা ছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী সৈকত দাসের কোর্টে। এর মধ্যে সেশনস কোর্টে যেই 2টো মামলা ছিল, প্রথম মামলাটা হচ্ছে আমাদের ত্রিপুরার মহারাজা যাকে আমরা বলি শ্রী প্রদ্যোৎ কিশোর মাণিক্য বাহাদুর বা দেববর্মন, যাকে আমরা বুবাগ্রাও বলি। তো উনি মামলাটা যেটা করেছিলেন, অন্যান্য আইপিসির ধারার সঙ্গে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাট্রোসিটিস অ্যাক্টে সেই মামলাটা নেওয়া হয়েছিল, কারণ সৈকত অত্যন্ত জঘন্য ভাষায়, কুৎসিত ভাষায়, কদর্য ভাষায় মহারাজকে গালিগালাজ করেছিল এবং পুরো ট্রাইবাল কমিউনিটিকেই গালিগালাজ করেছিল। তো সেই মামলাটাতে ও জামিনের জন্য প্রেয়ার করেছিল। ওর জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং শ্রী সৈকত তলাপাত্রকে আগামী 16ই নভেম্বর পর্যন্ত জেল কাস্টাডিতে পাঠানো হয়েছে। সৈকত তলাপাত্রের পক্ষে সায়ন দে নামে কলকাতা থেকে একজন অ্যাডভোকেট এসেছিলেন আজকে, উনি এপিআর করেছেন এবং উনিও জামিনের প্রেয়ার করেছেন। তো কোর্ট জামিনের আর্জি খারিজ করে জেল হাজতে পাঠিয়েছে। এছাড়া আমাদের মহিলা কমিশনের যে চেয়ারপারসন শ্রীমতী ঝর্ণা দেববর্মন, উনার মামলাটাও সেশনস কোর্টে শ্রী সুভাষিস শর্মারের আদালতে উঠেছিল। সেই মামলাটাতেও জামিনের আর্জি খারিজ হয়ে গেছে সৈকত তলাপাত্রের এবং 16 তারিখ পর্যন্ত, 16 নভেম্বর পর্যন্ত জেল হাজতে থাকার অর্ডার হয়েছে। এছাড়া আরেকটা যেটা মামলা, আশফাক শেখের মামলা, উনি একটা মামলা করেছিলেন ওয়েস্ট আগরতলা পিএসে সৈকত তলাপাত্রের এগেনস্টে। সেই মামলাতে পুলিশ সৈকত তলাপাত্রের 14 দিনের পুলিশ কাস্টাডি চেয়েছিল। তো মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী সৈকত দাস, উনি 14 দিন পুলিশ কাস্টাডি দেননি, উনি 6 দিনের পুলিশ কাস্টাডি দিয়েছেন। তো আগামী 7ই নভেম্বর সৈকত তলাপাত্রকে আবার কোর্টে প্রডিউস করা হবে। এছাড়া হেডলাইন্স ত্রিপুরার কর্ণধারের স্ত্রী শ্রীমতী চন্দ্রা রয়, উনি একটা মামলা করেছিলেন সৈকত তলাপাত্রের এগেনস্টে। সেই মামলাতে ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে ওনার পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছিল সৈকত তলাপাত্রের। তো যেহেতু একটা মামলাতে পুলিশ কাস্টাডি গ্রান্ট করা হয়েছে, সেই জন্য মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রেয়ারটা রিজার্ভ রেখেছেন, পুলিশের প্রেয়ারটা, এবং সেটা আগামী 7ই নভেম্বর সেটা শুনানি হবে। এছাড়া শ্রীমতী অন্তরা চৌধুরীর একটা মামলা আছে সৈকত তলাপাত্রের এগেনস্টে। সবগুলোই অলমোস্ট অভিযোগের নেচার হচ্ছে ওইরকম, প্রথম স্ক্যান্ডালাস নিউজ করা, তারপর বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা। আর এছাড়া আরেকটা মোডাস অপারেন্ডি হচ্ছে এই ধরনের নিউজ উনি করতেন যেগুলোতে হিট হতো প্রচুর, এবং হিট হলে পরে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে হিট হলে পরে সেটা একটা আর্নিংয়ের মিডিয়াম। তো সেই আর্নিংয়ের সেভাবেও একটা বেআইনি আর্নিং হতো সৈকত তলাপাত্রের। তো এই সমস্ত অ্যাঙ্গেল থেকে পুলিশ ইনভেস্টিগেট করছে। তো শ্রীমতী অন্তরা চৌধুরীর মামলাতে মানি ট্রেইল অলরেডি পাওয়া গেছে। অন্তরা চৌধুরীর নামে প্রথম কুৎসিত নিউজ করে তারপর ওনাকে ব্ল্যাকমেল করে ওনার কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। তো সেই মামলাতেও সৈকত তলাপাত্রের জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং আগামী 16 নভেম্বর পর্যন্ত ওকে জেল হাজতে রাখার অর্ডার দেওয়া হয়েছে। এছাড়া আমাদের প্রাক্তন আইজি শ্রী অরিন্দম নাথ, উনার যে কেসটা, উনিও একটা কেস করেছেন সৈকতের নামে, কারণ উনার নামে উনি স্ক্যান্ডালাস নিউজ ব্রডকাস্ট করেছিলেন। তো সেই মামলাতেও সৈকত তলাপাত্রের জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং তাকে আগামী 16 নভেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে একটা মামলাতে পুলিশ কাস্টাডি পেয়েছে 7ই নভেম্বর পর্যন্ত, আরেকটাতে যেটাতে পুলিশ কাস্টাডি চেয়েছিল আজকে, সেটার কাস্টাডির প্রেয়ার রিজার্ভ রাখা হয়েছে। আর 4টে মামলাতে তাকে জেল কাস্টাডি দেওয়া হয়েছে 16 তারিখ পর্যন্ত। তো আপাতত আজকে থেকে শুরু করে 7 তারিখ পর্যন্ত সৈকত তলাপাত্র পুলিশ হেফাজতেই থাকবেন ওয়েস্ট আগরতলা পিএসে।